আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে নামাজ পড়ছেন কিন্তু মনটা অন্য কোথাও? কোরআন খুলেছেন কিন্তু কয়েক মিনিট পরই আগ্রহ হারিয়ে ফেলেছেন? ভেতরে ভেতরে বুঝছেন কিছু একটা ঠিক নেই, অথচ কারণটা ধরতে পারছেন না। ইমানের ছোঁয়া চ্যানেলে আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ইবাদতে অলসতা কেন আসে এবং কিভাবে কোরআন ও সহি হাদিসের আলোকে এই অবস্থা থেকে বের হয়ে আবার আমলের স্বাদ ফিরে পাওয়া যায়। এটা শুধু একটি আলোচনা নয়, বরং নিজের অন্তরকে যাচাই করার একটি সুযোগ। চলুন আল্লাহর কালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে আমরা খুঁজে দেখি সমস্যা কোথায় আর সমাধান কি। আল্লাহ আমাদের অন্তরকে জাগ্রত করুন এবং আমলে দৃঢ়তা দান করুন। বা ইবাদতে অলসতা, এটা কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলা কোরআনে মুনাফিকদের একটি লক্ষণ উল্লেখ করেছেন। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তিনিই তাদের ধোঁকায় ফেলেন। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোকদের দেখানোর জন্য। সূরা আন-নিসা আয়াত ১৪২। এই আয়াত আমাদের ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইবাদতে গাফলতি ও অলসতা মুমিনের স্বভাব নয়, এটা মুনাফিকদের বৈশিষ্ট্যের একটি অংশ, তাই বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। ইবাদতে অলসতা আসে কেন? ইবাদতে অলসতা আসার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন গুনাহের প্রভাব। পাপ হৃদয়কে ভারী করে দেয়, একসময় ইবাদত কঠিন মনে হয়। আল্লাহ বলেন, বরং তাদের কৃত কর্মই তাদের হৃদয়ে মরিচা ধরিয়েছে। সূরা আল মুতাফফিফিন আয়াত ১৪। নিয়মিত গুনাহ হৃদয়ে কালো দাগ ফেলে, সেই হৃদয় আর আল্লাহর স্মরণে স্বস্তি পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। সুনান আত-তিরমিজি হাদিস ৩৩৩৪ সহি। বা শয়তানের প্রভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঘুমালে শয়তান তার মাথার পেছনে ৩টি গিরা দিয়ে রাখে। সহি আল বুখারি হাদিস ১১৪২, সহি মুসলিম হাদিস ৭৭৬। বা দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। যখন দুনিয়ার চিন্তা, মোবাইল, বিনোদন, কাজ, ব্যবসা এইসব হৃদয় ভরে ফেলে, তখন আখেরাতের জন্য জায়গা কমে যায়। আল্লাহ বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখেরাত উত্তম ও স্থায়ী। সূরা আল আলা আয়াত ১৬-১৭। বা লক্ষ্যহীন জীবন। যখন মানুষ তার সৃষ্টির উদ্দেশ্য ভুলে যায়, তখন ইবাদত বোঝা মনে হয়। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৬। যদি জীবনের উদ্দেশ্য ইবাদত হয়, তাহলে ইবাদত কখনো অতিরিক্ত কাজ হতে পারে না। বা ইবাদতে অলসতা থেকে বের হওয়ার উপায়। এখন আসি সমাধানের কথায়। ১. আন্তরিক তওবা। প্রথম কাজ হল গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম আয়াত ৮। তওবা হৃদয়কে হালকা করে, ইবাদতে স্বাদ ফিরিয়ে আনে। বা ছোট আমলে ধারাবাহিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য। সহি আল বুখারি হাদিস ৬৪৬৪, সহি মুসলিম হাদিস ৭৮২। বা অনেক বেশি শুরু করে পরে ছেড়ে দেওয়া নয়, অল্প হলেও নিয়মিত, এই নীতি গ্রহণ করুন। বা সময় মতো নামাজ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা আয়াত ১০৩। দেরি না করে প্রথম সময় নামাজ পড়ার অভ্যেস গড়ে তুলুন, এতে হৃদয়ে নূর বাড়ে। বা সৎসঙ্গ গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে। সুনান আবু দাউদ হাদিস ৪৮৩৩, সুনান আত-তিরমিজি হাদিস ২৩৭৮, হাসান সহিহ। বা যারা ইবাদতে যত্নশীল, তাদের সাথে থাকলে নিজেরও উন্নতি হয়। বা বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ,
আমি অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সহি আল বুখারি হাদিস 6369, সহি মুসলিম হাদিস 2706। এই দোয়া নিয়মিত পড়ুন। অলসতার বিরুদ্ধে এটা শক্তিশালী অস্ত্র। বা কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা আর রাদ আয়াত 28। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট তেলাওয়াত করুন। ধীরে ধীরে হৃদয় নরম হবে। প্রিয় দর্শক, ইবাদতে অলসতা আসা মানে আপনি খারাপ মানুষ এটা নয়, এটা এক ধরনের পরীক্ষা। প্রশ্ন হল, আপনি কি হাল ছাড়বেন নাকি ফিরে দাঁড়াবেন? মনে রাখবেন, আল্লাহ আপনার চেষ্টা দেখেন। আপনি যদি এক কদম এগিয়ে যান, আল্লাহ রহমতের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার দিকে এক বিগত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সহি আল বুখারি হাদিস ৭৪০৫, সহি মুসলিম হাদিস ২৬৭৫। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, অল্প শুরু করুন, নিয়মিত থাকুন, গুনাহ ছাড়ুন, দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে ইবাদতে দৃঢ়তা দান করুন, অলসতা থেকে হিফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানের কল্যাণ দান করুন। আমিন।